हरे कृष्णा श्री भक्तबिंद लीला पुरुषोत्तम परमेश्वर भगवान श्रीकृष्णेर आज के जो धारावाहिक कोर्स आज के हচ্ছে द्वादश पर्व আমরা আলোচনা করব। পূর্বে আমরা শ্রবণ করেছি যে কিভাবে বৃন্দাবন লীলা আজকে মথুরায় প্রবেশ করবেন। বৃন্দাবনে বিবিধ লীলা করছেন, পূর্ববর্তী ক্লাসে আপনারা শ্রবণ করছেন। তো আজকে যে মূল বিষয় অর্থাৎ অক্রূরজি তিনি বৃন্দাবন থেকে কৃষ্ণকে মথুরার উদ্দেশ্যে আনয়ন করছেন। প্রতিমধ্যে অনেক কিছু হয়ে গেছে। কুর্জা যিনি কংসকে চন্দন পড়াইতেন, সেই কুর্জার সহিত ভগবান শ্রীকৃষ্ণ আদান প্রদান হয়। সেই কুর্জার যে কুশ সেটি অত্যন্ত অপূর্ব সুন্দরী এক রমণীতে সে পরিণত হয় ভগবানের বিশেষ কৃপায়। যারা সেই দর্জি ছিল, কংসের জন্য যারা জামা তৈরি করতেন, সেই ব্যক্তির সহিত ভগবানের বিশেষ লীলা পুষ্ট হয়। কৃষ্ণ বলরাম তারা সেখান থেকে রাজবেশ পরিহিত করেন। যেহেতু বৃন্দাবনে ছিলেন, গোপ বালকদের সাথে খেলাধুলা করতেন, তাদের সেই রকম বস্ত্র ছিল। যেহেতু এখানে তিনি রাজ ঐশ্বর্যভাবে যাবেন, এই জন্য সেখান থেকে তিনি তারা সুসজ্জিত হয়ে তারা সেখানে প্রবেশ করেছিলেন। তো আজকে আমরা অর্থাৎ কৃষ্ণ বলরামের মথুরায় প্রবেশ, কংসের সহিত কংসকে বধ করেন এবং কিভাবে উদ্ধবজি তিনি বৃন্দাবনে এলেন এবং গুরুপুত্রকে কিভাবে ভগবান কৃষ্ণ তিনি উদ্ধার করলেন, এই বিষয়গুলো আমরা তুলে ধরব। ভগবান কৃষ্ণ বলরাম তারা বৃন্দাবন থেকে মথুরায় তারা প্রবেশ করলেন এবং সেখানকার রমণীরা কৃষ্ণকে দর্শন করার জন্য, কৃষ্ণ বলরামকে দর্শন করার জন্য অনেকে ছাদের উপরে তারা পুষ্প নিয়ে দাঁড়িয়েছিল। যে এই দিক দিয়ে যদিও কংসের ভয় ছিল তাদের, কিন্তু যেহেতু ভগবান আসবেন তাদেরকে স্বাগত জানার জন্য এক পলক দর্শন করার জন্য তারা ছাদের উপর থেকে অনেকে দাঁড়িয়ে গেছে, অনেকে জানলার ফাঁক দিয়ে দেখছেন, অনেকে যে যেন তেনভাবে প্রকারেণ ভগবানকে দর্শন করতে হবে, একটাই তাদের টার্গেট ছিল। কে পুষ্প নিবেদন করছিলেন, কে প্রণাম নিবেদন করছিলেন। ভগবান কৃষ্ণ বলরাম তারা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। কোথায়? কংসের সেই ধনুর যজ্ঞশালায়। অর্থাৎ কংস তিনি চেয়েছিলেন কৃষ্ণকে এখানে নিয়ে এসে তাকে বধ করবেন। যেহেতু বৃন্দাবনে অনেক অসুরদেরকে প্রেরণ করেছিলেন, পুতনা বধ, অগাসুর, বকাসুর, অরিষ্টাসুর, ধেনুকাসুর, কত কী ছিল, কিন্তু কোনো কাজের কাজ হয়নি। সবাইকে কৃষ্ণ অনায়াসে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। প্রলম্বাসুর সবাইকে বধ করছেন। তো এই জন্য তিনি প্ল্যান করছিলেন যে কৃষ্ণ বলরামকে এখানে নিয়ে এসে তাদেরকে বধ করব। এই ধনুষটি এতই ভারী ছিল যে অন্য অত্যন্ত বলবানশালী যারা রাজা ছিল তারা এসে এই ধনুষটি তুলতে পারত না, তারা এতই ভারী ছিল। কিন্তু কৃষ্ণ এসে কী করলেন, তিনি আস্তে আস্তে সেই যজ্ঞশালায় প্রবেশ করেছিলেন। সমস্ত দিকে চারিদিকে পারিষদবর্গরা সবাই বসেছিল, অর্থাৎ তারা দর্শন করবেন। যেমন একটা খেলার মাঠে খেলাধুলা হচ্ছে, ক্রিকেট খেলা হচ্ছে, সবাই বসে রয়েছে, তার দর্শন করছেন। তো অনুভাবে কংস একটা উঁচু আসনে তিনি বসে আছেন, সব দিকে প্রজারা পারিষদবর্গরা রয়েছে, আর মঞ্চ আছে, সেখানে খেলাধুলা হবে। অর্থাৎ এসে প্রথম ধনুষকে তুলতে হবে, ধনুকে ভাঙতে হবে। কৃষ্ণ কী করলেন, এসে তিনি অনায়াসে ধনুষটিকে ভেঙে ফেললেন। কংস একদম হতচকিত হয়ে গেলেন যে ধনুষ কেউ তুলতে পারতো না, অনায়াসে এই ছোটো বালক শিশুটি তিনি ভেঙে ফেলল। সাথে সাথে তিনি কৈলাপীর অর্থাৎ মত্তহস্তিকে আনয়ন করলেন। মত্তহস্তির স্বভাবই আপনারা জানেন, অর্থাৎ সে পাগলের ন্যায় একদম হাতি এসে গেছে। এসে যখনই এসেছে কৃষ্ণের কাছে গিয়েছে, দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে গেল এবং অনায়াসে কী করলেন, কৃষ্ণ হাতির সোর যে রয়েছে সেই হাতির সোর থেকে তার যে দাঁত, সেই দাঁত দুটাকে তুলে সেই দাঁত দিয়ে হাতিকে মারা শুরু করলেন এবং অন্তিমে হাতি কী হলো, তিনি সেখানে দেহান্ত হয়ে গেলেন। তখন কি করলো, এই কংস তিনি চানুর এবং মুষ্টিক দুইজন বিশেষ বীর যোদ্ধা ছিল যারা মুষ্টি যুদ্ধ করতে পছন্দ করত, তাদেরকে নিয়ে আসলেন। নিয়ে এসে একজন কৃষ্ণ একজন বলরামের পক্ষ রয়েছে এবং দুজনে চানুর মুষ্টিকের সহিত দুজনে যুদ্ধ করছেন। অত্যন্ত বলবান হওয়া সত্ত্বেও চানুর মুষ্টিকেরও তারা নিধন করলেন, কিছু লাভ হলো না। অন্তিমে এখন কি হবে, কৃষ্ণ আস্তে আস্তে তিনি
সেই উঁচু সিংহাসনে যে বসেছিলেন কংস মামা, তিনি একজন মামা। তো কংস মামার কাছে গিয়ে তিনি কংসকে সিংহাসন থেকে নামিয়ে দিলেন এবং আস্তে আস্তে কংস গড়ে গড়ে একদম গড়িয়ে নিচে পড়ে গেল। সেখান থেকে একদম যেখানেই কংস দেখছেন, যেদিকে তাকাচ্ছেন সেদিকে দেখছেন কৃষ্ণ কৃষ্ণ, অর্থাৎ শয়নের স্বপ্নের নিশি জাগরণে যে কোনো সময় কৃষ্ণ। দেখুন, কংস কিন্তু কৃষ্ণ কনসাসনে ছিলেন, কিন্তু তার মনোভাব কী ছিল? অর্থাৎ শত্রুরূপে তিনি কৃষ্ণকে স্মরণ করছিলেন। কৃষ্ণ কনসাস তিনি ছিলেন, কিন্তু তার একটা পরিকল্পনা কী ছিল? কংসকে আমি কীভাবে মারব, অর্থাৎ কৃষ্ণকে আমি কীভাবে মারব, কংস একটা মনোবাস করেছিল। তো অনুরূপভাবে যদি আমরা ভালো করে ভক্তি না করি না, ভালো করে আমরা যদি ভগবানকে না ডাকি, তাহলে আমাদের অবস্থা ঠিক কংসর মতো হবে। সবসময় ভগবান চান আমার ভক্তরা কীভাবে তারা পুষ্ট হবে, কীভাবে তারা ভক্তি জীবনে অগ্রগতি করে আমার কাছে পুনরায় ফিরে আসবেন। কিন্তু যদি বৈরী মনোভাব সম্পন্ন হয়ে কেউ ভক্তি করে বা ভগবানের নাম করে, ভগবান সেটি অত গুরুত্ব দেন না। কংস যদিও কৃষ্ণ কৃষ্ণ বলতেন, কিন্তু সেটি যেহেতু মূঢ় বুদ্ধি ছিল, কুবুদ্ধি ছিল, যার জন্য কংস ধ্বংস হয়ে গেল। তো তখন কি হলো? কংস তিনি দেহান্ত হওয়ার পর উগ্রসেন ছিল, উগ্রসেন তিনি বন্দি করে রেখেছিলেন তার পিতাকে। অর্থাৎ লোভ কীরকম হতে পারে, অহংকার গর্ব কীরকম হতে পারে, তার পিতাকে পর্যন্ত তিনি বন্দি করে রাখছিলেন রাজপথ পাওয়ার জন্য। সেই জন্য কাম, ক্রোধ, লোভ, কামেশ্বর, ক্রোধেশ্বর, রজগুণ, শব্দ, এগুলোকে পরিহার করা উচিত। তখন বসুদেব দেবকী দেখলেন যে আমার পুত্র তিনি যেহেতু বৃন্দাবনে তিনি ছোটোতে গোপসখাদের সহিত খেলাধুলা করছেন, তিনি এখন মথুরায় এসেছেন, তাকে পড়াশোনা করাইতে হবে। তখন তিনি কী করলেন? আপনারা যদি কখনো যান উজ্জয়িনীতে, সেখানে তিনি পড়াশোনা করছিলেন। তো সেখানে 64 দিনে 64টি কলা তিনি শিক্ষা লাভ করছিলেন। তো সেখানে তিনি গুরু পুত্রকে আনয়ন করেছিলেন, অর্থাৎ গুরু দক্ষিণা স্বরূপ। যেহেতু গুরুদেবের পুত্র তিনি অন্তর্ধান হয়েছেন, তাকে তিনি পুনরায় ফিরিয়ে পেতে চেয়েছিলেন। এই জন্য গুরুপুত্রকে তিনি দক্ষিণা স্বরূপ আনয়ন করে দিয়েছিলেন সেই যমলোক থেকে। হ্যাঁ, এর অনেক বড় কাহিনী আছে। তো তখন কি হলো? অর্থাৎ আমাদের গুরুদেবের প্রতি ভক্তি আমাদের এরকমই হওয়া উচিত, অর্থাৎ গুরুদেবকে আমাদের প্রসন্ন করা উচিত। গুরু ভক্তি হলে সব কিছুই সম্ভব হতে পারে। গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবার নারী। আর গুরুদেব অবশ্যই গুরু পরম্পরা ধারা হতে হবে, সৎ গুরুদেব হতে হবে। তিনি শাস্ত্রীয় নির্দেশনা আচার প্রচার করবেন, কৃষ্ণ তত্ত্ববেত্তা হবেন, আর তিনি নিজের কোনো কাল্পনিক কোনো কথা বলবেন না। অর্থাৎ যেগুলো বৈদিক শিষ্টাচার সেগুলো তিনি বলবেন। গুরুদেবের লক্ষণ জগতে আছে, তিনি শাস্ত্রীয় নির্দেশনা আচার প্রচার করবেন, কৃষ্ণ তত্ত্ববেত্তা হবেন, সম্প্রদায়ভুক্ত গুরু পরম্পরা ধারা তিনি থাকবেন। যা হোক, তো তখন তিনি কী করলেন? গুরুপতি তিনি আনয়ন করে তিনি আস্তে আস্তে তিনি মথুরা থেকে দ্বারকা উদ্দেশ্যে রওনা দেন। তো বৃন্দাবনে কী হয়েছে? কৃষ্ণ বিরহে সবাই একদম কৃষ্ণ বিরহে তারা যে কী হবে, অর্থাৎ মুমূর্ষে না হয়ে গেছে, সজীব ছিল নির্জীব হয়ে গেছে। গাছপালা, বৃক্ষ, লতা, পশু পাখি, যত শাখা সখীরা ছিল সবাই স্তব্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ ঠিক যেন ফুলদানিতে বাসি ফুল ভিজে রাখার মতো হয়ে গেছে। দেখতে উপরে শস্য, কিন্তু ভেতরে কিছু নেই। অর্থাৎ এতটাই কৃষ্ণ বিরহ। আমাদের মনোভাব এরকমই হওয়া উচিত। শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, গোপী ভর্ত পদকমল দাসন দাসন দাস। আমাদের এরকম হওয়া উচিত। আমরা নিজেরা কখনো গর্ব করতে পারি না। ভগবানের মাধ্যমে আমরা সব কিছু চলছি। ভগবান তিনি সব কিছুই প্রদান করছেন, অক্সিজেন থেকে শুরু করে সমস্ত কিছু প্রদান করছেন, এবং কি এই দেহ, এবং কি খাওয়ার টুকু হজম করার মতো শক্তি আমাদের নেই। তিনি জঠারোগ্নির উপরে আমাদের মধ্যে রয়েছেন। তো অবশ্যই আমাদের তাকে ধন্যবাদ জ্ঞাপন করা উচিত। সেই কৃষ্ণ আজকে নেই। মাতা কুন্তী মাতা বলছেন, হে প্রভু, আপনি যদি আমাকে কিছু দিতে চান, আপনি আমাকে যত পারেন দুঃখ কষ্টটা প্রদান করুন। কেন দুঃখ কষ্ট থাকলে তো আমি আপনাকে স্মরণ করতে পারবো। যতক্ষণ তারা দুঃখে ছিল ততক্ষণ কৃষ্ণ পাশে ছিল। যখন মহাভারতের যুদ্ধ সমাপ্ত হয়ে গেল, রাজ পদ প্রাপ্ত হলেন, কৃষ্ণ তিনি দ্বারকার উদ্দেশ্যে রওনা দিলেন। তখন তিনি এই কথা বলছিলেন। তো কী হলো? কৃষ্ণ বিরহে যেহেতু সবাই অত্যন্ত তারা বিষাদগ্রস্ত হয়েছে, বৃন্দাবন অবস্থা কীরকম, এই জন্য তখন ভগবান কৃষ্ণ কী করলেন?
যে তিনি উদ্ধবজিকে প্রেরণ করলেন যে তুমি যাও, গিয়ে দেখো বৃন্দাবন অবস্থা কীরকম আছে। তো বৃন্দাবনে উদ্ধবজি এসেছিলেন। সেখানে আপনারা যদি যান নন্দগ্রামে, নন্দগ্রাম থেকে পাশে উদ্ধব কিয়ারি একটি জায়গা রয়েছে যেখানে উদ্ধবজি গিয়েছিলেন। অর্থাৎ সেখানকার পরিবেশ দর্শন এবং তাদের সহিত মত বিনিময় এবং তাদেরকে সান্ত্বনা প্রদান করার জন্য। তো এর পরবর্তীতে বিষয়গুলো আমরা নেক্সট আমরা 13 পর্বে আমরা এই বিষয়ে আলোচনা করব। তাহলে আজকের ক্লাস থেকে আমরা জানতে পারি যে যদি কেউ ঠাকুরের নাম করেও, আমরা অনেক সময় বলি হ্যাঁ আমরা ঠাকুরের নাম করি, তো কিন্তু কংসের মতো ঠাকুরের নাম করলে হবে না, অর্থাৎ ডাকার মতো ডাকতে হবে। ভগবানের ভক্তিতেই ভগবান সন্তুষ্ট হন। কেউ যদি মন প্রাণ দিয়ে পূর্ণাঙ্গ শরণাগতি রেখে ভগবানের নাম করে তবেই ভগবান সন্তুষ্ট হন, অন্য কিছুতে নয়। আর ভগবানের প্রতি কীরকম মনোভাব হতে হবে, গোপিকা অর্থাৎ সেই ব্রজের যারা ব্রজবাসী ছিল, গোপ সখারা গোপিকারা, তাদের কাছ থেকে আমরা শিখতে পারি যে কৃষ্ণের প্রতি আমাদের কীরকম মনোভাব হওয়া আছে। ধন্যবাদ আপনার সবাইকে। 12 পর্বে আমরা যে বিষয়গুলো আমরা শ্রবণ করলাম, অবশ্যই আপনাদেরকে যে PDF দেওয়া হচ্ছে, লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, আপনারা অবশ্যই পূর্ণাঙ্গ পড়ার চেষ্টা করবেন। আর আজকে আমাদের যে মূল যে বোনাস পয়েন্ট, যে আমাদের প্রশ্ন, হরে কৃষ্ণ, আজকে বিশেষ বোনাস পয়েন্ট যে কুইজ, এটা হচ্ছে মথুরায় শ্রীকৃষ্ণ ভক্ত দর্জিকে কোন প্রকার মুক্তি প্রদান করেছিলেন? সার্প, শালক্য, শাস্তি না সাজুজ্য? অবশ্যই PDF দেওয়া আছে, সেখান থেকে আপনারা এই উত্তরটি প্রদান করবেন। ধন্যবাদ সবাইকে। কোনো প্রশ্ন মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন। হরে কৃষ্ণ।